This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মোটামুটি ভালোই এসেছিল, হয়েছে ভালোই হয়েছে। 9-10 এর থেকে কি এটা একটু টাফ? হ্যাঁ 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 9-10 টা জলের মতো সহজ প্রশ্ন ছিল, আর এটার ক্ষেত্রে একটু সামান্য কঠিন ঠিক বলবো না, মানে মিলিয়ে মিশিয়ে এসেছে, তো ভালোই হয়েছে। কি মনে হয় স্বচ্ছ নিয়োগ হবে? হ্যাঁ ফার্স্ট টাইম। কি মনে হয় স্বচ্ছ নিয়োগ হবে? আশাবাদী আমি, হবে কি হবে না সেটা তো রেজাল্ট বেরোলে বোঝা যাবে, কিন্তু আমি আশাবাদী। এখানে যে এত কড়াকড়ি দেখা যাচ্ছে, দুর্নীতি তো এখানে সংগঠিত হয় না, দুর্নীতি তো পরবর্তী ধাপগুলোতে হয়। কি মনে হয় এসএসসির উপর ভরসা রয়েছে, মানে ট্র্যাক রেকর্ড দেখার পর? দেখো, পরীক্ষা দিয়েছি মানে ভরসা রাখতে হবে, ভরসা রাখতে হবে। এবং আমি চাই যে এই অন্তত এই যারা পরীক্ষা দিয়েছিল আগে, যারা পাশ করেছিল, যারা অলরেডি চাকরি পেয়ে গেছিল, তাদের মুখটা দেখে, আমি আজকে ঢুকতে গিয়ে দেখছিলাম কোলে সন্তান নিয়ে দাঁড়িয়ে আছে, তাদের মুখটা দেখে এইটুকু মায়া হওয়া তো উচিত, এবং ওটা তাদের যোগ্য প্রাপ্য। তো আমার মনে হয় স্বচ্ছ নিয়োগের এই ভাবনা আমাদের যদি আবারও ভাবতে হয় যে স্বচ্ছ নিয়োগ হবে কিনা, সেটা লজ্জার হবে। এবার একটা ট্রান্সপারেন্সি রয়েছে, কার্বন কপি দিয়ে দেওয়া হচ্ছে ওএমআর শিটে। কি মনে হয় এরপরেও দুর্নীতি করা সম্ভব বা করা হবে? দুর্নীতি যদি কেউ করতে চায় তাহলে সেটা কার্বন কপি শুদ্ধও করতে পারে, আর কার্বন কপি না থেকেও করতে পারে। 2016 পরে আর কোনো এসএসসি হয়নি, যার ফলে দেখা যাচ্ছে যে এবারে ফ্রেশার্সদেরকেও মানে 2016 সঙ্গে যুক্ত করা হবে। কি চাইবেন যে এর পর পরীক্ষাগুলো হোক? এই ফ্রেশার্সদের যুক্ত করার ব্যাপারটাতে আমার একটু মনে হয় যে এটা সিট সংখ্যার ক্ষেত্রে ফ্রেশার্সদের যুক্ত করা হয়েছে, মানে চাকরি তো সবাইকে দেওয়া ওভাবে সম্ভব হবে না। 26,000কে তো নিশ্চয়ই একটা পরীক্ষার মাধ্যমে, ওই জন্যই সহজ প্রশ্ন হয়েছে, তাদেরকে একটা চাকরি দেওয়ার পর্যায়ে আসবে। আর এখানে এই দিক থেকে এত ফ্রেশার্স এবার পরীক্ষা দিয়েছে, তো আমার মনে হয় ধাপে ধাপে যদি পরীক্ষা হতে থাকে না, এই বছরই যদি আর একটা পরীক্ষা সংগঠিত করা যায় তাহলে সেটা ভালো হবে। এখানে 10 নম্বর এগিয়ে রয়েছে যারা অভিজ্ঞতা যুক্ত, কি মনে হয় অসম লড়াই নয়, তাদের লড়াইটা আমার মনে হয় আরো অনেক বেশি, কারণ তারা চাকরিটা পেয়ে গেছিল। আমরা এখনো পর্যন্ত প্রথমবার পরীক্ষা দিচ্ছি, আমরা কিন্তু চাকরিটা পেয়ে আমাদের চাকরি চলে যায়নি। তারা 9 বছর ধরে যারা বঞ্চিত তাদের অবশ্যই, কিন্তু তারা তো যারা 9 বছর বঞ্চিত বলছি আমরা, তারা কিন্তু কেউ চাকরিটা পায়নি। তবুও এটা অবশ্যই একটা কোথাও না কোথাও, হ্যাঁ এটা কোথাও না কোথাও গিয়ে ব্যর্থতার জন্যই তো হয়েছে, এর অস্বীকার করার তো জায়গা নেই। তো আমার মনে হয় এই 10 নম্বর যারা পেয়ে গেল, তাদের মানে মানসিক স্থিতি, আর যারা 9 বছর লড়াই করেও পেল না, তাদের মানসিক স্থিতিকে যদি মিলিয়ে দেখি তাহলে তো হ্যাঁ অসম লড়াই, অবশ্যই অসম লড়াই। আরেকটা যে প্রশ্ন, ভিন রাজ্যে প্রচুর মানে পরীক্ষার্থী এবারে দিচ্ছে, সেক্ষেত্রে কি আরেকটু টাফ হয়ে গেল? কারণ আগে কখনো ভিন রাজ্যের এত পরীক্ষার্থী আমরা দেখিনি। টাফ হয়ে গেল কিনা সেটা তো রেজাল্ট বেরোলে বোঝা যাবে। আসলে টাফ সব থেকে প্রথমেই যেখানে টাফ হয়েছে সেটা হচ্ছে সিট সংখ্যা এবং এতজন পরীক্ষা দিচ্ছে, পরীক্ষার্থী আর সিট সংখ্যা, এটাতেই প্রথম টাফটা হয়ে গেছে। পরীক্ষা যদি কন্টিনিউ প্রসেসে চলতে থাকতো তাহলে হয়তো আজকে এই টাফ সিচুয়েশনের মধ্যে আমাদেরকে পড়তে হতো না, সেটা একটা দিক। যে দলের আপনি সাসপেন্ডেড নেত্রী, তারাই ক্ষমতায় ছিল যখন 2016 সালের পরীক্ষা হয়, আবার এখন 2025 সালেও তারাই ক্ষমতায় রয়েছে। তাদের আপনাদের যে সমস্ত নেতা নেত্রী মন্ত্রী, তাদের স্বজন পোষণ, নিজেদের যারা আত্মীয়, তাদেরকে এই চাকরিতে বসিয়ে দেওয়া, ঢুকিয়ে দেওয়ার জন্যেই এতজন বঞ্চিত হয়েছেন। এই পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে এবং অবশেষে ওদের চাকরি বাতিল হয়ে গেছে, চাকরি হারা হয়েছে। এবারে তারা সেই চেষ্টা করবেন না বলে মনে হয়? দলের মানুষদের ওপর ভরসা রয়েছে? না, আমি তো এখানে দলীয় রাজন্য হিসাবে আজকে পরীক্ষা দিতে আসিনি, আর প্রশ্নের উত্তরও দিচ্ছি না। না, আমি পশ্চিমবঙ্গবাসী হিসাবে বললে আমরা তো পূর্ব রেকর্ড দেখেছি, তো সেখানে দাঁড়িয়ে ভরসার জায়গা থাকা না থাকা সেটা বাকিরা উত্তর যা দেবে, আমিও ছাত্রী হিসাবে, পশ্চিমবঙ্গবাসীর ছাত্রী হিসাবে উত্তর তাই দেবো, বাকিদের সঙ্গে পরীক্ষার্থী হিসাবে আমার মনে হয় এই প্রশ্নগুলো এই মুহূর্তে দাঁড়িয়ে খুবই অপ্রাসঙ্গিক। কারণ সব থেকে প্রাসঙ্গিক বিষয় যে রেজাল্টটা এবার স্বচ্ছভাবে বেরোচ্ছে কিনা, রেজাল্টটা এবার বেরোচ্ছে কিনা প্রথম বিষয়, আর স্বচ্ছভাবে বেরোচ্ছে কিনা দ্বিতীয় বিষয়। আপনি অপ্রাসঙ্গিক বলছেন, ওই অপ্রাসঙ্গিক বিষয়ের জন্য আজকে পরীক্ষাটা হচ্ছে সুপ্রিম কোর্টের জন্য। এটা কিন্তু নতুন কোনো ফ্রেশ রিক্রুটমেন্ট নয়, এটাও সুপ্রিম কোর্ট বলেছে ওদের চাকরি চলে গেছে বলে রিক্রুটমেন্ট। কি করে অপ্রাসঙ্গিক? না, অপ্রাসঙ্গিক এই মুহূর্তে দাঁড়িয়ে, কারণ আমি এখনো পরীক্ষা সেন্টারের মধ্যে দাঁড়িয়ে আছি এবং আমি জানি আমি আমার যোগ্যতায় পরীক্ষা দিয়েছি, আমি আমারটুকু বলতে পারি, আমি বাকিদেরটুকু কী করে বলবো? আমার কাছে এই কারণে এটা অপ্রাসঙ্গিক। আমি মনে হয় বাকিদেরকে একবার জিজ্ঞাসা করুন না তারা কি বলছে, তারা কি চাইছে। কারণ এসএসসির উপরেও বলছেন আপনার আছে? আমি বললাম আমি আশাবাদী, ভরসা আছে কি না সেটা রেজাল্ট বেরোলে বোঝা যাবে। মানে 18% বলতে পারছেন
আরেকটা আমার প্রশ্ন আছে যে কারণে 2016 26,000 পরীক্ষার্থীকে আজকে পরীক্ষায় বসতে হচ্ছে, তাদের কাছে কিন্তু খুব সিচুয়েশনটা খুবই একটা টাফ, তারা এখনো আতঙ্কের মধ্যে রয়েছে। তাদের কারণ হচ্ছে যে নতুন ফ্রেশারদের এখানে আলাদাভাবে আবার অ্যাড করা হয়েছে, যেটা সুপ্রিম কোর্ট কিন্তু তখন বলেনি। ফলে তাদের কাছে কিন্তু মনে হচ্ছে যে আমরা তো 9 বছর পড়াশোনা করিয়েছি, আমরা তো পড়িনি, মানে প্রিপারেশন নিইনি, পরে পরীক্ষা বসতে হচ্ছে, তাদের কিন্তু আতঙ্কটা কাটছে না। কিন্তু না, আতঙ্ক না কাটার মতোই তো বিষয়। 2016 সালের সিলেবাসে পরীক্ষা হচ্ছে এবং আমি যদি ধরি যে যারা, আমি ধরলাম 26,000, আপনি বাকিদের কথা বলছি, আমি 26,000-এর কথা বলছি, তারা তো যে সিলেবাসে পড়িয়েছে সেই সিলেবাসটাও তো চেঞ্জ হয়ে গেছে। মানে তারা যেই সময় পরীক্ষা দিয়েছিল, যেই সিলেবাসে দিয়েছিল সেই সিলেবাসের পরীক্ষা, তো তাদের তো সেই প্রতিদিনের মধ্যে সেই চর্চায় তো তারা নেই। এটা তো মানে খুব স্বাভাবিক, ক্ষোভ হবেই, খুব স্বাভাবিক, আতঙ্ক হবেই, ট্রমা হবেই, ট্রিগার্ড হবেই, এটা খুব স্বাভাবিক, দিস ইজ ভেরি নর্মাল। এবং এটা নিয়ে আমার আলাদা করে বলার কিছু নেই। আমি সমব্যথিত হতে পারছি না, কারণ আমি নিজেও পরীক্ষা দিচ্ছি, আমিও কম্পিটিটার এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের। তো আমার মনে হয় যে এই ওই গ্যাপটা যদি না থাকতো বা আগামী দিনে যদি গ্যাপটা না থাকে, তাহলে আরও সহজ সরলভাবে অনেক রিক্রুটমেন্ট হতে পারে। প্রত্যেক বছর কি পরীক্ষার্থী আবার সরকারের কাছে আশা করবেন যে প্রত্যেক বছর আগে যেমন এসএসসি হতো? একদমই সেই, শুধু এসএসসি নয়, আমরা চাই সিএসসি হোক। আমরা এটা খুব ভীষণভাবে চাই। 2021 সালের পর থেকে সিএসসি হয়নি। আমি 2021 সালে লাস্ট আমি পাশ করেছিলাম, তারপর থেকে আমি একটা সিএসসি পাইনি। মানে সিএসসি পরীক্ষাটা আমার পাশ করার পর হয়নি। তাহলে আমরা সিএসসি চাইছি, আমরা এসএসসি চাইছি, আমরা পিএসসি চাইছি, আমরা যা যা পরীক্ষা হয় সব চাইছি এবং সব স্বচ্ছ নিয়োগও চাইছি। তারা দলের নেতা মন্ত্রীদের উপর ভরসা নেই। দল মানে আমি তো এখন দলের রাজন্য বলছি না, আর আমি এই মতো দল করছি না। তো আমি একদম পশ্চিমবঙ্গের রাজন্য হিসাবে বলছি যে আমার ভরসা যদি কারোর প্রতি থাকে, তাহলে সেটা এই মুহূর্তে থেকে আমার নিজের প্রতি আছে। আমি কতটা পারছি, কতটা ক্যাপেবল, সেই জায়গা দাঁড়িয়ে বাকিদেরও যেরকম নিজের প্রতি ভরসা রয়েছে, যারা পরীক্ষা দিতে এসেছিল জুতোর সোল খুইয়ে, আমিও তাদের মতোই তাদের জুতোর সোলেই এসেছি। এর আগের শিক্ষামন্ত্রী যে গড়াদের ওপরে আছে এখনো, এই শিক্ষামন্ত্রীর ওপর ছাত্রী বা পরীক্ষার্থীরা জন্য আমাদের বিশ্বাস রয়েছে, ভরসা রয়েছে? বিশ্বাস তো অবশ্যই রয়েছে। এসএসসি পরীক্ষাটা হয়েছে, বিশ্বাস তো রয়েছেই। দেখা যাক, মানে এসএসসি পরীক্ষা হয়েছে মানে বিশ্বাস থাকবে বা বাকি কিছু হলে বিশ্বাস থাকবে না, ব্যাপারটা সেরকম নয়। আমি অপেক্ষা করছি রেজাল্টটার, এবং সেটা ভোটের আগে বেরোবে, এটাই আমি আশাবাদী। খুব দ্রুত বেরোবে, সেটাও আমি আশাবাদী। সেটাতে তো সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, সময় সীমা রয়েছে। অবশ্যই সেই ডিসেম্বরের মধ্যে রিক্রুটমেন্ট হবে। অবশ্যই সেই জন্যই আমার তো মনে হয় যে যদি সেটা দ্রুত হয়, তাহলে শিক্ষামন্ত্রীর যে কাজ, যেটা নিয়ে প্রশ্ন তৈরি হওয়ার জায়গা রয়েছে, সেটার প্রতি আমাদের সঠিক উত্তর আসবে।